মাননীয় জ্বালানি মন্ত্রী, আপনারা 2 দফা তেলের দাম বৃদ্ধি করলেন, কিন্তু পেঁয়াজের দাম এখনো 1000 টাকা। এখনো পেঁয়াজের দাম নিম্নমুখী। মাননীয় জ্বালানি মন্ত্রী, যে দেশে অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি সবকিছু তেলের উপর চলে, সে দেশে তেলের দাম বৃদ্ধি মরার উপর খরার ঘা। মাননীয় মন্ত্রী, অটোমেটিক আমাদের চাষের দাম বৃদ্ধি পাবে। আমরা যে যন্ত্র ব্যবহার করে, পাওয়ার টিলার ব্যবহার করে চাষবাস করি, সেই চাষের দাম বৃদ্ধি পাবে। শহর থেকে আমাদের নিত্য প্রয়োজনীয় যে সমস্ত দ্রব্য, খাদ্য সামগ্রী আসে, সব কিছু এই তেলের দাম বৃদ্ধি হওয়ার সাথে সাথে বৃদ্ধি পেয়ে যাবে। মাননীয় মন্ত্রী, আমাদের গ্রাম থেকে যে সমস্ত শাক সবজি, ফলমূল ইত্যাদি শহরের মানুষের জন্য যায়, তার দামও বৃদ্ধি পাবে। মাননীয় মন্ত্রী, আপনাদের আছে সরকারি বরাদ্দের তেল, আর আছে সরকারি গাড়ি। আপনারা চাইলেই যেতে পারবেন আড়িবিড়ি। আমরা আড়িবিড়ি যেতে পারি না। আমাদের খাটতে হয়, কষ্ট হয়, পরিশ্রম করতে হয়। আপনারা আমাদের জন্য দিয়েছেন কৃষি কার্ড, যার সারা বছরে বরাদ্দ 25 থেকে 3000 টাকা। 2500 থেকে 3000 টাকা, তাও একবারে যদি কৃষক পেত, হয়তোবা 2 বস্তা পটাশ বা 1 বস্তা টিএসপি কিনে ফসলের খেতে দিতে পারত। কিন্তু 2, 3, 4 ধাপে দেওয়ার জন্য আমরা পাবো মাত্র 400 টাকা বা তারও কম। আর এ টাকা আনতে গিয়ে, আমাদের উপজেলায় ঘুরতে গিয়ে আমাদের খরচ হবে মিনিমাম 150 টাকা। মাননীয় মন্ত্রী, আমরা এক অসহায়ের মধ্যে আছি। তেলের দাম বৃদ্ধি তো সব কিছুর দাম বৃদ্ধি। 2 দিন পরে আমরা দেখতে পারবো সার্কাস। এই সার্কাস দেখতে দেখতেই আমাদের বেলা কেটে যাবে। চাষের সময় চলে আসবে, আবার নব উদ্যমে মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে। মাননীয় মন্ত্রী, আপনারা চাইলেই সিদ্ধান্ত নিতে পারেন, বাস্তবায়ন করতে পারেন, কিন্তু তার ঝাল, তার যন্ত্রণা আমাদের বহন করতে হয়। মাননীয় মন্ত্রী, শুধু কৃষকের গান গাইবেন না, বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ করুন। কৃষক